উত্তরবঙ্গ নিয়ে নতুন হিন্দু দেশ গঠনের মানচিত্র প্রকাশ করল ভারতের এক কর্মকর্তা। বাংলাদেশ ভেঙে পৃথক হিন্দু দেশ ফর্মুলা বদলে দিলেন প্রাক্তন সেনা কর্মকর্তা। এমন শিরোনামে গত 5 ডিসেম্বর 2024 সংবাদ প্রকাশ করে ভারতের দ্য হিন্দুস্তান টাইমস পত্রিকা। এই সংবাদ প্রকাশের পর থেকে বাংলাদেশে উঠে তীব্র নিন্দার ঝড়। বাংলাদেশের আপামর সাধারণ সবাই করছে প্রতিবাদ। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনায় ভারতের ক্ষিপ্ত হয়েছেন অনেকেই। এই কারণে বাংলাদেশ ভেঙে বাঙালি হিন্দুদের জন্যে এক পৃথক হিন্দু দেশ তৈরির ফর্মুলা দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন প্রাক্তন সেনা কর্মকর্তা জেনারেল জিডি বক্স। সেই পোস্টে একটি ছবি আপলোড করেছেন। তাতে দেখা যাচ্ছে বাংলাদেশের মানচিত্রের উত্তর দিক দিয়ে একটি কালো রেখা আঁকা। বাংলাদেশের উত্তর অংশে সেখানে একটি পৃথক দেশ হিসেবে দেখানো হচ্ছে। তার নাম হিন্দু দেশ। মূলত রংপুর, দিনাজপুর এলাকা নিয়ে এই পৃথক দেশ গঠনের ফর্মুলা দিয়েছে আরবপ্রাপ্ত এই মেজর জেনারেল। জিডি বক্সি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ উগ্র ও জিহাদিবাদের পরিণত করেছেন। তারা গণহত্যার মাধ্যমে বাংলাদেশি হিন্দু সংখ্যালঘুদের তাড়িয়ে দিতে চায়। তারা মনে হয় লড়াইয়ের জন্য মুখিয়ে আছেন। তারা কি ভুলে গেছেন 1971 সালে 3800 জনের বেশি ভারতীয় সৈন্য, নাবিক এবং বায়ুসেনা যোদ্ধারা এই দেশকে ঘাতক পাক বাহিনীর হাত থেকে মুক্ত করতে তাদের জীবন দিয়েছিলেন। কতটা অকৃতজ্ঞ হতে পারে কেউ, যদি তারা হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার অব্যাহত রাখে? তবে এটি একটি সম্ভাব্য সমাধান। এরপরে বাংলাদেশ ভাগের সেই ছবিটি আপলোড করা হয়েছে। এর আগে একটা সময়ে সোশ্যাল মিডিয়াতে বহু বাংলাদেশি ভারত ভেঙে দেওয়ার দাবি করেন। তাদের কথায় উত্তর পূর্ব ভারত নাকি বাংলাদেশের একটি অংশ। আবার বাংলাদেশের নাম করা প্রফেসর আসামের বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করার জন্য দাবি জানিয়েছিলেন। এবার ভারতের অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তা বক্তব্য দেন, দেশ তৈরি করতে পারলে দেশ ভাঙতেও পারি। এবার আমি কিছু কথা বলি, আপনারা শুনুন। প্রথমত, বাংলাদেশ ইন্ডিয়া হামলা করতে আসলো, আমরা মেনে নিলাম। কিন্তু ওই দিকে পাকিস্তান কাশ্মীর দখলে নামবে, চীনেরা লাদাখ দখলে নামবে, আর কাশ্মীরিরা স্বাধীন রাষ্ট্র হতে নামবে। অন্যদিকে 7 সিস্টার যারা আছে তারা স্বাধীনতার জন্য নামবে, আর শিখ ভাইরা খালিস্তানের জন্য নামবে। এভাবে প্রতিদিন ইন্ডিয়া একা সামাল দিতে পারবে তো? এছাড়া মিডল ইস্টের যেসব মুসলিম দেশ আছে তারা যদি বাংলাদেশের পক্ষে ইন্ডিয়ার লোকদের যারা কাজ করে এসব দেশের পাঠানোর হুমকি দেয়, তখন কি ইন্ডিয়া নিজেকে সামাল দিতে পারবে? না খেয়ে মরতে হবে। আর কিছু বলা লাগবে? এভাবে হিসেব করে জয় কিন্তু বাংলাদেশেরই হবে। ধন্যবাদ সবাইকে।